কসবা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল। আর রবিবার এই আবহে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে কসবা থানায় যান জাতীয় মহিলা কমিশনের আধিকারিকরা। তারা প্রথমে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং কথা বলার পর তারা কসবা থানা থেকে পৌঁছে যান কসবা ল কলেজে এবং জাতীয় মহিলা কমিশনের সদস্যরা এই মুহূর্তে কসবা ল কলেজের সামনে রয়েছেন। কসবা থানার পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয় অর্চনা মজুমদারের। ক্রাইম স্পটে ছবি তোলা নিয়ে শুরু হয় টানাপোড়েন। এদিন তারা কথা বলতে পারেন নির্যাতিতা পরিবারের সঙ্গেও, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। এরই সঙ্গে প্রথমে ল কলেজের গেটের সামনেই পুলিশের সঙ্গে কথাবার্তা বলতে দেখা গিয়েছে অর্চনা মজুমদারকে। ক্রাইম স্পটের ছবি কোনোভাবেই তুলতে দিতে রাজি নয় পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থলে খতিয়ে দেখতে তাই এনসিডব্লিউ সদস্যরা এই মুহূর্তে পৌঁছেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ল কলেজের সামনে এখনো পর্যন্ত এনসিডব্লিউ সদস্যদের যে গাড়ি সেটা এই মুহূর্তে এখানে রয়েছে। কোনো রকম ভাবেই তাদের ক্রাইম স্পটের ছবি তুলতে দিতে নারাজ কলকাতা পুলিশের আধিকারিকরা। এই নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়েছে, কিন্তু কোনো মতে এখান থেকে সরতে নারাজ এনসিডব্লিউ আধিকারিকরা। এবং তারা এই মুহূর্তেই দেখতে পাচ্ছেন অর্চনা মজুমদার এনসিডব্লিউ সদস্য, তিনি কিন্তু একেবারে সামনের সারিতে রয়েছেন গাড়ির এবং তিনি কথা বলার চেষ্টা করছেন বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে। সব মিলিয়ে বলা যেতে পারে একেবারে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। ক্যামেরা শেখ নাদিমের সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, জাজমা 24 বাংলা, কলকাতা।